কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শম্পা। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। দুপুরের রান্নায় আজকে রান্না করেছিলাম শিং মাছের একটা পাতলা ঝোল মতো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি পুরোটা রান্নাই আপনাদের ভালো লাগবে, তাই পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন। সবার ঘরেরই একটা কমন রান্না, তারপরেও আমি একটু অন্যরকম করে করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে মাছ ভাজার যে টেকনিকটা দেখালাম, আশা করি সবাই এই টেকনিকটা ফলো করেন। হয়তো কেউ অন্যভাবে, হয়তো কেউ এভাবে। আসলে শিং মাছ যেহেতু একটু ফোটে, আর সেটা কিন্তু খুবই একটা প্যারা, আর আমি মনে করি যে মাছ ভাজা দিয়ে হচ্ছে কথা। তো আমি এই টেকনিকটা বরাবরই ফলো করি। যখনই এটা ফলো করি না, তখনই দেখা যায় হাতে ছিটে ফোঁটা চলে আসে, আর সেটা কিন্তু ফোসকা পড়ে যায়। তো যাই হোক, আমি এখন এখানে মাছগুলো ভেজে নেব, আর মাছ ভাজা হয়ে গেলে আমি ওই ভেজে রাখা তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ আর পেঁয়াজ কুচি, আলু, তারপর হচ্ছে কাঁচা কলা, এগুলো সব শাশুড়ি কেটে কুটে দিয়েছেন। আমি এখন রান্নাটা করতে পেঁয়াজ কুচি দেওয়ার আগে একটা কথা বলে নিই, যে অবশ্যই একটু লবণ দিয়ে দিতে হবে তেলের মধ্যে, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে। এটা আমি জানতাম না, তবে খুব আর কম সময়ের জন্য জানলেও এখন কিন্তু এটা করি। তো যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব, আর আগেই বললাম একটু লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। ওইটাকে কি বলে, কবজা করা যায় আর কি পেঁয়াজটা। আর এখানে লবণ হলুদ মেখে রাখা হয়েছে এই আলু আর হচ্ছে কাঁচা কলার মধ্যে, কষটা বেরিয়ে যাওয়ার জন্য। সেটা এখন দিয়ে দেব পেঁয়াজ ভাজার সাথে। দুইটা জিনিস একসাথে ভাজা ভাজাও হবে, আবার সময়টাও বাঁচবে। তো আমি এখন এখানে পেঁয়াজের সাথেই দিয়ে দেব আলু, কাঁচা কলা, এগুলো সবকিছু। কাঁচা কলা যেহেতু একটু নরম হয়ে যায়, তাই কাঁচা কলাটা আগেই দিয়ে দিলাম। আর কাঁচা কলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে তুলে সাইডে রেখে দেব, যেহেতু কাঁচা কলাটা নরম তাই ভেঙে যেতে পারে। তো এটা ভাজা হতে হতে একটা গল্প শেয়ার করি। আমি বিয়ের পর যখন শিং মাছ রান্না করতাম, তখন বরাবরই আমার একটা সময়ের কথা অনেক মনে পড়তো, যে আমি বিয়ের আগে একবার আমার বাবা শিং মাছ এনেছিলেন বাড়িতে, আর তখন আমি শিং মাছ কাটতে পারি না ভালো করে। তো মাছের সাইডে যে একটা কাটা মতো থাকে শক্ত, যারা শিং মাছ কাটেন তারা কিন্তু জেনেই থাকবেন এই ব্যাপারটা। সেই শক্ত কাটাটা আমার হাতে ফুটে যায়, আর সেই কাটা ফুটে যাওয়ার পর আমার অনেকটা জ্বর এসে পড়ে। তো তখন আমার মা বাড়িতে ছিলেন না, তো তাই জন্য আমার এই কষ্টটা করতে হয়েছিল। তখন আমি আমার বাবার সাথে অনেক রাগারাগি করেছিলাম, কিন্তু যখন আর কি এই সময়টা মানে চলে গেছে, তখন মাঝে মাঝে এই কথাটা মনে পড়ে, আর চিন্তা করি যে আসলে কত কিছু নিজের মন মতো হয় না, তারপরেও আসলে কাউকে বলা যায় না, রাগ করা যায় না, অভিমান করা যায় না। তো একটা কথা কিন্তু সত্যি, নিজের বাবা মার সাথে যেভাবে রাগ করা যায়, কথা একটা জোরে বলা যায়, অন্যের বাবা মার সাথে কিন্তু এটা কখনোই করা যায় না। তো যতবারই শিং মাছ রান্না করি, আমার সেই গল্পটা মনে পড়ে। আমি তখন অনেকটা ছোটও ছিলাম, তো রাগটাও একটু বেশি ছিল। তো যাই হোক, আমি কিন্তু দেখতেই পেলে যে মানে আলু আর পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি ওই কাঁচা কলাটাকে তুলে রাখলাম, যেহেতু নরম ভেঙে যেতে পারে। আর এদিকে ফোড়ন দিয়ে নিলাম জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো সাথে মশলাগুলো কষিয়ে নিলাম। মশলা কষানোর সাথে সাথে আমি এইখানে ওই কাঁচা কলাও দিয়ে দিলাম, সাথে মাছগুলোও দিয়ে দিলাম, আর ঝোল দিয়ে দিব যতটুকু পরিমাণে আমি ঝোল আর কি রাখবো, তো অতটুকু পরিমাণেই ঝোল অ্যাড করে দিলাম। আর সাথে মাছের ডিমগুলোও কিন্তু দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো আমি অনেকগুলো ডিম একসাথে দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তো সবাইকে বলবো যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবার অনুরোধ রইল সবাইকে। তো এখন দেখলাম যে ভালোই ঝোলটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে গরম মশলা একটু বেটে দিয়ে আর কিছুক্ষণ পরেই নামিয়ে নিই। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আর যারা প্রতিদিন আমাকে ভালোবাসা দাও, তাদের কাছে তো কৃতজ্ঞতা সবসময় থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে বলবো নিজেদের পরিবারের খেয়াল রেখো, পরিবারের মানুষগুলোর যত্ন নিও। পাশাপাশি আমাকেও অনেক দোয়া আশীর্বাদ করতে ভুলো না কেউ, এবং নিজেদের পরিবারকে নিয়ে সবসময় ভালো থাকো, সেই কামনা করেই আজকের ভিডিওটি শেষ করতে। দেখা হবে খুব তাড়াতাড়ি একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই বাই।